ভিকি বাবা, ভিকি বাবা, ভিকি বাবা। ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা, আর কাঁচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে? পেট কেটে যাবে? মুসা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে কেটে দু টুকরো করে বিশ্ব সন্ত্রাসী ভিক্টর আর নীলির ভালোবাসার ভিকিকে আলাদা করা যাবে? জানো মুসা বাবা, আমার নীলি আমার সঙ্গে দেখা করার জন্য নয়, এসেছিল আমাকে গ্রেফতার করতে। আর আমি তাকে আহত রক্তাক্ত করে ফেলে রেখে এসেছি। কোথায় লেগেছে জানো মুসা বাবা? এখানে। ভিকি বাবা। আমি কে মুসা বাবা? আমি কি? এত ভালোবাসা বুকে চেপে রেখেও নীলি যাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ? বলতে পারো? বলতে পারো? পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা কেউ কিছু বলতে পারো না, কেউ কিছু বলতে পারো না। একটু একটু ভিকি বাবা, একটু চোখ বন্ধ রাখো বাবা, চোখে যাবে। আচ্ছা মুসা বাবা, তুমি কেন আমার বাবা হলে না? ছি ছি বাবা, আমি বড় তুচ্ছ মানুষ, তুমি কেন আমার সন্তান হতে যাবে? তবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তোমার উচিত তোমার পরিচয় খুঁজে বের করা। তার মানে তুমিও জানো আমি আসলে জাফর খানের সন্তান নই? আমি আসলে কিছুই জানি না ভিকি বাবা। জাফর খানের নেটওয়ার্কের বার্মা ব্যাংকক রুটের দায়িত্বে ছিলাম আমি। তোমার 6 বছর বয়সে তোমাকে নিয়ে জাফর খান আমার হাতে তুলে দেয়। তার আগে 2 বছর ধরে তোমাকে ড্রাগস দিয়ে দিয়ে প্রায় অচেতন করে রাখা হয়েছিল। জাফর খান আমাকে বলে তুমি তার ছেলে, অথচ আমি যতটুকু জানি সে কোনোদিন বিয়েই করেনি। মুসা বাবা, মুসা বাবা, সেদিনই তুমি আমাকে মেরে ফেলোনি কেন? কেন এই অপরিচয়ের জীবন বয়ে বেড়াতে দিয়েছো আমাকে? তোমাকে মেরে ফেলা বা বাঁচিয়ে রাখা কোনোটাই আমার হাতে ছিল না ভিকি বাবা। জাফর খান প্রতিদিন একবার আসতো আর তোমার সামনে দাঁড়িয়ে বলতো আমি তোর বাবা, আর তুমি ফেল ফেল করে তাকিয়ে থেকে বলতে বাবা। আমিও তো অন্ধকার জগতের এক নরপিশাচ, অমানুষ ছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কেমন করে যেন বদলে গেল। তুমি বদলে গেলে, তাহলে আমি অমানুষ হলাম কেন মুসা বাবা? না না, অমানুষ তুমি হওনি। অমানুষ হলে তুমি ভোগের বাসনায় উন্মত্ত হতে, প্রেম পাগল হতে না। ভিকি বাবা, তোমার ভেতরে সেই মানুষটাকে আমি অনেকবার দেখেছি আর ভেবেছি তুমি তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের সন্তান। তোমার পরিচয় খুঁজে পেলে তোমার জীবনটাও বদলে যেতে পারে বাবা। আমার পরিচয়? কি আমার পরিচয়?
কেন এসেছি এখানে? কিসের টানে? না না না, মা! না না, মা! না না, এ আমি কি করছি? মা বাবার ঘুম ভেঙে গেলে কি পরিচয় দেব আমি? নিজের ছেলে হারিয়ে গেছে জেনে শোকে জর্জরিত হলেও আশা নিয়ে বেঁচে আছে আমার মা বাবা। এখন যদি পরিচয় পায়, তাদের সেই হারানো ছেলে এক জগৎ কাঁপানো ভয়ঙ্কর অপরাধী, তাহলে বাবা মা বেঁচে থেকেও মরে যাবে। না, আমি তোমাদের ডাকবো না। এই অপরাধী মুখ আমি তোমাদের দেখাবো না। মা, বাবা, তোমাদের হারানো ছেলে হারানোই থাক, হারানোই থাক, হারানোই থাক। কে কে কাঁদে? কে ওখানে? ওগো, ওগো শুনছো? ওগো, হ্যাঁ, কি হলো? কি যেন এসেছিল, কি হয়েছে? কাঁদছিল। হ্যাঁ? কই, কেউ নই তো। কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন না, ঠিক কেউ এসেছিল, কাঁদছিল। কে আসবে এত রাত্রে? আমার মনে হয় সাগর এসেছিল। কি যে বলো, সাগর এলে চোরের মতো আসবে কেন, কাঁদবে কেন? সে তো চিৎকার করে মা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসবে, আনন্দে ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকে। হে তোমার ভুল ধারণা। চলো শুয়ে পড়ো।